আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম আলিমাস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে আমরা এই চ্যানেলটির মাধ্যমে হেল্প করার জন্য। তো প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে যে ভিডিও আমরা ছাড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে এরকম ভালো ভালো ভিডিও আপনারা পর্যায়ক্রমে পেতে থাকেন, এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে করে তারাও এই ভিডিও বার্তার মাধ্যমে উপকৃত হয়। তো প্রিয় দর্শক, আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবার বাড়িতেই বর্তমানে এলইডি টেলিভিশন রয়েছে। তো আমরা অ্যান্ড্রয়েড এলইডি টেলিভিশনে বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করি, দেখা যাচ্ছে হুট করে আমরা আমাদের যে প্যানেলটির সামনে দেখতে পাচ্ছেন টেলিভিশনটি, আপনারা বর্তমানে এটা একটা প্রবলেম যেটা হচ্ছে যে আমরা নেগেটিভ হয়ে গেছে। এখন যদি আমরা কোনো ভিডিও ছাড়ি তাহলে দেখবেন যে আপনার নেগেটিভের কারণে কোনো কিছু বোঝাই যাচ্ছে না। তো এই প্রবলেমটি এখন বর্তমানে 100 টেলিভিশনের মধ্যে 80টি টেলিভিশনে এরকম প্রবলেম হয়ে থাকে, এবং যারা এই প্রবলেমগুলো ফেস হওয়ার পরে তাদের কাছে মনে হয় যে এটা একটা বড় প্রবলেম, এটা বিগ ইস্যু। প্রিয় দর্শক, আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি একটি অ্যান্ড্রয়েড টেলিভিশন রাখা আছে। তো আপনারা দেখা যাচ্ছে এই 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড অথবা 40, 43, 50, 55 যাই হয়, প্রত্যেকটা টেলিভিশন দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চারা বুঝে না, রিমোট কন্ট্রোল চেপে অনেক সময় নেগেটিভ করে ফেলে, অথবা সিস্টেম রিকভারি বলে একটা জায়গা আছে, সেখান থেকে ক্লিক করলে অটোমেটিকলি আপনার এই জায়গাটা এরকম চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যায়। তো অনেকে মনে করেন যে এটা একটা বিগ ইস্যু, অথবা আলিমাস ইলেকট্রনিক্স ব্যতীত যদি আপনারা অন্য জায়গায় দেখান অথবা আপনারা না বুঝেন তাহলে যদি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যান তারা আপনাকে বিগ ইস্যু বলে একটা হিউজ অ্যামাউন্ট আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা টেনশন করবেন না, কারণ হচ্ছে এটি খুবই সিম্পল একটা ব্যাপার। আজকে আপনাদেরকে এই সিম্পল ব্যাপারটি আমরা এমনভাবে বুঝিয়ে দিব যাতে করে আপনারা ঘরে বসে এটার সলিউশন করতে পারেন। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ যখন সিস্টেম রিকভারি দেন, সিস্টেম যেটা থাকে এই সিস্টেম থেকে আনফরচুনেটলি একটা সিস্টেম চেঞ্জ হয়ে পিকচারটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। তো চলুন আমরা দেখি কিভাবে এই নেগেটিভ পিকচারটাকে আবার পজিটিভে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিভিশনটি বর্তমানে নেগেটিভ হয়ে আছে, যেটা কালারটা হচ্ছে আপনার বিভিন্ন রঙের হয়ে আছে। আপনার উইজডমে খেয়াল করে দেখবেন ঝিরঝির করছে অথবা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমরা এই টেলিভিশন অপশনে যাব। টেলিভিশন অপশনে যাওয়ার পরে আমরা মেনুতে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করব, সাথে সাথে 1147 কোডটি মনে রাখবেন, সাথে সাথে 1147 ক্লিক করলে এরকম একটি ডিসপ্লে আপনারা পাবেন, যেখানে আপনার লেখা থাকবে হচ্ছে জেনারেল সেটিং। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল সেটিং। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল সেটিং আমরা যাওয়ার পরে আপনারা দেখবেন যে লেখা আছে হচ্ছে এলভিডিএস ম্যাপ। এই এলভিডিএস ম্যাপে যাওয়ার পরে আপনারা ডান সাইডে একবার ক্লিক করবেন, শুধু দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেল। তো প্যানেলটি যেটা ছিল হচ্ছে এতক্ষণ নেগেটিভ অথবা একটা নষ্ট টিভি, সেই টিভিটি কিন্তু এখন হয়ে গেছে একদম ভালো টিভি। তো আমরা অবশ্যই এই ধরনের ভোগান্তিতে যারা পড়েছি অথবা পড়ছি, আপনারা অবশ্যই এখানে অডিট ফিল হওয়ার কিছু নাই, কারণ আমার সামনে কিছুক্ষণ আগে নষ্ট টিভি ছিল, সেই নষ্ট টিভিটি এখন ভালো টিভিতে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র ছোট্ট একটি কাজের কারণে। তো এই ছোট্ট কাজটি আপনাদেরকে আমরা দেখালাম, সেটা আপনারা ঘরে বসেই কিন্তু এটা সলিউশন করতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো আছে 90919293, আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন অথবা হ্যাসেল করেন, আপনারা আমাদের কাছ থেকে কলের মাধ্যমে কিন্তু এটার সলিউশন জেনে নিতে পারেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মেনুতে ক্লিক করার পরে 1147 ক্লিক করলে একটা রো আসবে, যে রোতে আপনার প্যানেল সেটিং থাকবে। প্যানেল সেটিংয়ে গিয়ে দেখবেন যে এলভিডিএস ম্যাপ আছে, সেখান থেকে শুধুমাত্র একবার ডানে ক্লিক করে দিলে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পরে আপনারা যেই পাওয়ার কর্ডটি আছে সেটি টান দিয়ে খুলে ফেলবেন, খুলে এখানে যে সেন্সর লাইটটি আছে সেটি বন্ধ হওয়ার পরে আবার লাগাবেন, দেখবেন যে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, কখনো আর এই প্রবলেম হবে না যদি সিস্টেম রিকভারি না দেন। প্রিয় দর্শক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কারণ আমরা চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।